একদিন এই পৃথিবী শেষ হয়ে যাবে। যে পৃথিবীকে আমরা এত আপন মনে করি, যে ঘর বাড়ি জমি জমা নিয়ে এত ব্যস্ত থাকি, একদিন সবকিছুই আমাদের ছেড়ে চলে যাবে। আল্লাহ তাআলা কুরআনে ভয়ঙ্কর দিনের কথা সতর্ক করে দিয়েছে। সেদিন আকাশের অবস্থা বদলে যাবে, পাহাড়গুলো স্থির থাকবে না, মানুষ দিশেহারা হয়ে যাবে, কেউ কারো খোঁজ নেবে না, প্রত্যেক মানুষই নিজের চিন্তায় ব্যস্ত থাকবে। সেদিন আমাদের কি হবে? সেদিন আমাদের টাকা পয়সা কোনো কাজেই আসবে না, সম্পদ ক্ষমতা পরিচয় সেদিন আমাদের রক্ষা করতে পারবে না। আমাদের সাথে থাকবে শুধু আমাদের আমল। যে মানুষগুলো দুনিয়ায় নামাজকে অবহেলা করেছে, অন্যায় করেছে এবং মানুষের হক নষ্ট করছে, সেদিন তাকে তার নিজের কাজের হিসাব দিতে হবে। আবার যে মানুষগুলো আল্লাহকে ভয় করেছে এবং নামাজ আদায় করেছে, মানুষের সঙ্গে ভালো ব্যবহার করেছে এবং গোপনে আল্লাহর পথে দান করেছে, তাদের জন্য থাকবো আল্লাহর রহমতের আশা। আমরা কিয়ামতের দিনকে ভুলে গেছি। আমরা ভবিষ্যতে বাড়ি বানানোর জন্য চেষ্টা করি, কিন্তু আমরা আখিরাতের বাড়ির কথা কতটুকু চিন্তা করি? আমাদের মোবাইলের চার্জ শেষ হয়ে গেলে আমরা অনেক চিন্তাই করি, কিন্তু আমাদের আমল নামায় নেক আমল গুলো কমে যাচ্ছে, সেটার প্রতি আমরা কোনো চিন্তাই করি না। মৃত্যু কখন আসবে সেটা আমরা জানি না, কিয়ামত কখন আসবে সেটাও আমরা জানি না, কিন্তু একটা বিষয় নিশ্চিত, সেই দিন আসবে। তাই এখনো সময় আছে, নামাজে ফিরে আসুন এবং আল্লাহর কাছে ক্ষমা চান। মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করুন, কারো হক নষ্ট করে থাকলে তা ফিরিয়ে দিন, কারো মনে কষ্ট দিয়ে থাকলে তা ক্ষমা চান এবং গুনাহ থেকে ফিরে আসুন। কিয়ামতের দিনে ভয় মনে করিয়ে দেওয়া উদ্দেশ্য আমাদের হতাশা করা নয়, বরং ঘুমন্ত হৃদয়কে জাগিয়ে দেওয়া। হয়তো আজকে এই কথাগুলো আপনার জীবনকে পরিবর্তন করতে পারে। হয়তো একদিন মানুষ আমাদের নামকে মনে রাখবে, কিন্তু আমরা থাকবো না। একদিন আমাদের ঘর থাকবে, কিন্তু আমরা থাকবো না। তাই সেই দিনের জন্য প্রস্তুতি নিই। সেই দিন আর কোনো অজুহাত থাকবে না। হে আল্লাহ, কিয়ামতের ভয়াবহ থেকে আমাদের হেফাজত করুন, আমাদের গুনাহগুলো ক্ষমা করুন, আমাদের নামাজ কায়েম করার তৌফিক দিন, আমাদের মা বাবাকে ক্ষমা করুন, আমাদের ঈমানের সঙ্গে মৃত্যু দান করুন এবং আখিরাতে আপনার রহমত নসিব করুন। আমিন। আজ থেকে নিজেকে প্রশ্ন করুন, যদি আজই আমার জীবনের শেষ দিন হয়, তবে তাহলে কি আমি আল্লাহর সামনে দাঁড়ানোর জন্য প্রস্তুত? আল্লাহ আমাদের সবাইকে কিয়ামতের দিনের কঠিন ভয়ঙ্কর থেকে রক্ষা করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।